নভেম্বর প্রায় শেষ হতে চলল, সামনেই ডিসেম্বর মাস, আর ডিসেম্বর মাস মানেই সিজন অফ কেক। তাই আজকে শেয়ার করছি সফট স্পাঞ্জি ফ্লাফি একটা চকলেট কেকের রেসিপি। প্রথমে 4টে ডিমকে আমি ভেঙে নেব। ডিম অনেক সময় পচা বেরোয়, সেই জন্য আমি একটা ডিমকে আলাদা আলাদা করে একটা বাটির মধ্যে ভেঙে তারপর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে আলাদা করে ব্লেন্ড করে নিচ্ছি। ডিম পচা কিনা বাইরে থেকে দেখলে বোঝা যায় না, সেই জন্য এইভাবে আমি করছি। এবারে এই 4টে ডিমকে খুব ভালো করে স্মুথভাবে ব্লেন্ড করে নেব। ডিমটা ব্লেন্ড করা হয়ে গেছে। এবারে এর মধ্যে মিশিয়ে দেব রিফাইন্ড অয়েল। আমি নিয়েছি একটা কাপ। এই কাপের 1 কাপ আমি রিফাইন্ড অয়েল ডিমের সাথে মিশিয়ে দেব। ডিমের সাথে রিফাইন্ড অয়েলটা দিয়ে আরও একবার খুব ভালো করে ব্লেন্ড করে নেব। ডিমের সাথে রিফাইন্ড অয়েলটা ব্লেন্ড করা হয়ে গেলে এবার এটা একটা পাশে সরিয়ে রাখছি। এবারে যত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি একে একে তৈরি করে নেব। যে কাপে আমি তেলটা মাপ নিয়েছিলাম ঠিক সেই একই মাপের একটা কাপ আমি নিয়েছি। সেই কাপের মধ্যে নিয়ে নেব ময়দাটা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিচ্ছি। কেক বানানোর সময় কিন্তু এই মেজারিংগুলো ভীষণ ইম্পর্টেন্ট, তা না হলে কেক একদম সঠিকভাবে তৈরি হয় না। এর সাথে নিয়ে নেব 1.5 চা চামচ বেকিং পাউডার, আর এর সাথে নিয়েছি 2 চা চামচ কোকো পাউডার। সমস্ত কিছু এবারে একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে আপনি একসাথে একটা বড় জায়গায় একটা চালনির উপর দিয়ে একসাথে চেলে নিলেও পারেন। চেলে নিলে পরে আরও তাড়াতাড়ি খুব সহজেই এগুলো মিক্স আপ হয়ে যায়। সমস্তটা মিশিয়ে নেওয়ার পর এবার নিয়ে নেব একটা বড় মিক্সিং বোল। মিক্সিং বোলের মধ্যে আমি ডিম আর তেলের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে ট্রান্সফার করে দেব। এবারে এর মধ্যে মিশিয়ে দেব 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। যেহেতু চকলেট কেক বানাচ্ছি সেই জন্য ভ্যানিলা এসেন্সটা দিচ্ছি। চকলেট কেকের সাথে ভ্যানিলার যে এসেন্সটা সেটা খুব ভালো লাগে। চকলেট কেককে যদি আপনি আরও বেশি চকলেটি বানাতে চান তাহলে আপনি একটা কাজ করতে পারেন, কোনো একটা চকলেট বার সেটাকে ভালো করে গলিয়ে নিয়ে সেটাকেও এই মিশ্রণের মধ্যে দিতে পারেন। তাহলে চকলেটের টেস্টটা আরও বেশি করে পাওয়া যায় এবং সেটা আরও সফট এবং আরও খেতে ভালো লাগে। পরে কোনো ভিডিওতে আমি সেভাবেও একটা কেক বানিয়ে দেখিয়ে দেবো। সমস্ত মিশ্রণটা মিশিয়ে নেওয়ার পরে আমার খেয়াল হলো আমি চিনি দিতেই ভুলে গেছি। কিন্তু এভাবে এখন যদি গ্র্যানিউলেটেড চিনি দিই তাহলে সেটা গলবেও না আর সেটা ভালো করে মিশবেও না। তাই আমি প্রথমে 1 কাপ চিনিকে ভালো করে একটা ব্লেন্ডার জারে পাউডার বানিয়ে নিচ্ছি। এবারে এই চিনির পাউডারটাকে আমি এর মধ্যে অল্প অল্প করে মেশাবো। কেকের মিশ্রণের মধ্যে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস যদি একসাথে মেশানো হয় তাহলে সেটা লাম্প হয়ে দলা পাকিয়ে যায়, আর তখন সেটা কেক বেক করার সময় ভালো করে বেক হয় না। সেই জন্য যে কোনো ড্রাই ইনগ্রিডিয়েন্টস কেকের মিশ্রণে মেশানোর সময় পার্ট বাই পার্ট অল্প অল্প করে দিয়ে বারে বারে মেশাতে হয়, যাতে একটা স্মুথ সিল্কি টেক্সচার তৈরি হয়। দেখুন মিশ্রণটা আমার প্রায় হয়েই এসেছে। আমি ওপর থেকে তুলে এটাকে ফেলে দেখিয়ে দিচ্ছি এটার কনসিস্টেন্সিটা কেমন হবে। ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটার কনসিস্টেন্সিটা কীরকম হবে। মোটামুটি একটা পোরিং কনসিস্টেন্সি হবে। মিশ্রণটা তৈরি হয়ে যাওয়ার পর এবারে যে পাত্রটাতে আমি বেক করব সেটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে এটার মধ্যে তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবারে এর মধ্যে সামান্য একটু ময়দা ডাস্ট করে এটাকে ননস্টিক করে নেব। এভাবে করলে এই পুরো পাত্রটা ননস্টিক তৈরি হয়ে যাবে। আর এর মধ্যে কেক বেক করলে কেক বার করার সময় কোনো অসুবিধাই হবে না, খুব সহজে কেকটা ডিমোল্ড হয়ে যাবে। শেষবারের মতো আরও একবার ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে নিয়ে এবারে পাত্রের মধ্যে দিয়ে এটাকে বেক করে নেব। এই মিশ্রণের মধ্যে আপনি কাজু, কিশমিশ, আমন্ড অথবা ওয়ালনাট অথবা চকো চিপস যা খুশি মেশাতে পারেন। তবে আমি আজকে যেহেতু স্পাঞ্জ বানাচ্ছি সেই জন্য এর মধ্যে কোনো নাটস বা ড্রাই ফ্রুট কিছুই মেশাইনি। এবারে কেকটাকে বেক করে নেব মিডিয়াম হিটে মিনিট 20 জন্য। আমি একটা পাত্রকে 10 মিনিট প্রিহিট করেছিলাম, তার মধ্যে দিয়ে এটাকে বেক করছি। 20 মিনিট বাদে চেক করে কেকটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল চকলেট কেক। সমস্ত স্টেপ ফলো করলে আপনিও খুব সহজেই বানাতে পারবেন এই কেক। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে শেয়ার করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই। পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিও।